নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। সামনেই রাখি পূর্ণিমা, তো ভাবলাম আজ রাখি বানানো যায়। তো আজকে আমরা উলের রাখি বানাবো। এর জন্য আমার উল লাগবে। তো এখানে আমি একটি হলুদ রঙের উল নিয়ে নিয়েছি এবং 2 আঙ্গুলের মধ্যে আমি পেঁচিয়ে নিচ্ছি। তো এভাবে পেঁচিয়ে নেওয়ার পর আমি এখানে ওই হাতে বাঁধার জন্য সুতোর একটা অনুমান করে আমি এখানে উলটা কেটে নিলাম এবং দেখো এটা 2 আঙ্গুলের মাঝে আমি ঢুকিয়ে দিয়ে ঠিক মাঝ বরাবর আমি আমার আইডিয়া মতো সুতোটাকে কেটে নিয়ে এটাতে বেঁধে দেব। এবারে এর ঠিক মাঝ বরাবর এটাকে খুব শক্ত করে বাঁধতে হবে। তো আমি এখানে 2টো গিট দিয়ে খুব শক্তভাবে এটাকে বেঁধে নিয়েছি যাতে সহজে খুলে না যায় উলগুলো। বাঁধাটা হয়ে যাওয়ার পর এবার উলগুলোকে যেভাবে দেখাচ্ছি সেভাবে কাটতে হবে। এবার কাটার পর এটাকে খুব সুন্দর গোল মতো শেপে নিয়ে আসার জন্য, এটা এখনও লম্বা আছে, উলগুলো এবড়ো খেবড়ো আছে, তো এটাকে একদম গোলাকার শেপে নিয়ে আসার জন্য বাড়তি অংশগুলো কেটে নিতে হবে। তো কাটছি আমি, দেখো। তো এখানে যে অংশগুলো আমি কাটছি সেগুলো ঘরে ফ্যান চলছে, ফ্যানে উড়ে উড়ে যাচ্ছে। তো এগুলোকে একটি জায়গায় বা একটি পাত্রের মধ্যে আমি ঠিক করলাম যে কেটে নিই, তাহলে এগুলো উড়বে না আর আমার পরিষ্কার করতেও সুবিধা হবে ঘর। তো আমি এটাকে যতটা সম্ভব ছোট করা যায় সেভাবে আমি কেটে নিচ্ছি। যত বেশি ছোট করব তত গোল শেপটা খুব সুন্দর হয় দেখতে। তো মোটামুটি আমার এটা কাটা হয়ে গেছে, দেখো। ব্যাস, এই রাখিটা একমতো রেডি হয়ে গেল। আর একভাবে তৈরি করা যায়। এর জন্য এখানে আমি একটা উলের টুকরো নিয়ে সেখান থেকে উলগুলোকে আমি খুলে নিচ্ছি। এখানে একটু প্যাচ লেগে যাচ্ছে, তো এটাকে সাবধানে ওই খুলে খুলে নিলাম। এখানে একসাথে 4টে মাথা ছিল, তো আমি দুটো দুটো করে আলাদা করে নিয়েছি। আর এটা বানানোর জন্য আমার এখানে একটা কাঁটা চামচ লাগবে। এবারে ওই বাঁধার জন্য আমি আগের থেকে একটা উলের অংশ কেটে নিলাম। এবার ওই কাঁটা চামচটার ওই যে আমি ভাগ করে নিয়েছি যে সুতোগুলো আর কি উল থেকে, তো এগুলো এবার আমি ওই পেঁচাতে থাকবো। তো এভাবে আমি সবকটি অংশ পেঁচিয়ে নিব। একটা শেষ হয়ে যাওয়ার পর তার উপর দিয়ে আর একটা পেঁচানো শুরু করব। তো এইভাবে ব্যাস আমি সবগুলো সুতো পেঁচিয়ে নিয়েছি। এবার কাঁটা চামচের যে 4টে দাঁত থাকে তার ঠিক মাঝ বরাবর আমি বাঁধার যে সুতোটা রেখেছিলাম সেটা ঢুকিয়ে নিয়ে এইভাবে ঠিক মাঝ বরাবর নিয়ে এসে আমি এটাকে ওই শক্ত করে বেঁধে নেব। যত পারি এটাকে শক্ত করে বেঁধে নিচ্ছি। ব্যাস, বাঁধা হয়ে গেছে। এবার এটাকে কাটতে হবে। তো এবারে বাইরের দিকটা কাটা হয়ে গেল। এবার শেপটা ঠিক করার জন্য এর বাড়তি অংশগুলো আমি কেটে দিচ্ছি। তো কাটা হয়ে গেল। তো এবার দেখো শেপটা খুব সুন্দর একদম গোল শেপ চলে এসছে। আর এই ধরনেরটায় উলটা খুব বোঝা যায় না, খুব সুন্দর লাগে দেখতে। দেখো সুতোগুলো একদম বোঝা যাচ্ছে না। এরকম আমি একটা সবুজ রঙেরও বানিয়ে নিয়েছি। তো এরকমভাবে আমি 3টি রঙের রাখি এখানে বানিয়ে নিয়েছি, একটা সবুজ, হলুদ আর একটা সাদা। তো দেখো আমার রাখিগুলো কেমন হলো জানিও।
তো এবারে আমি আমার কিছু পুঁথি ছিল, তো আমি ভাবলাম এই পুঁথিগুলো এই রাখিগুলোর উপর লাগিয়ে দিলে কেমন হয়। তো এখানে আমি আঠার সাহায্যে ওই পুঁথিগুলো লাগিয়ে দিচ্ছি। এবারে সাদা রঙের রাখিটার উপরেও আমি একটি গোল্ডেন কালারের পুঁথি এখানে লাগিয়ে দিলাম। হলুদটার মধ্যেও এবার একটা লাগাবো। তো দেখো রাখিগুলো কেমন হয়েছে দেখতে, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।